হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে। এই হলো আমার বাবা, দেখতেই পাচ্ছ। বাবা রেডি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমার বাবা বিয়ে দিতে নিয়ে যাচ্ছে আমার বাবার শালাকে। এই হলো উনি, আর এই আমার বাবা। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার বাবা আর মাকে। আমার তো ভীষণ ভালো লাগছে ওনাদের দুজনকে। তারপরে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলো। এটা ভাত কাপড়ের ভিডিও, কারণ আমি বিয়ের সময় তো যেতে পারিনি, কারণ অনেকটা দূরে বিয়েটা হয়েছিল। প্রবলেমের জন্য যাওয়া যায়নি। অনেকটা দূরে বাচ্চা নিয়ে কি করে যাব বলো। আর আমাদের যেন তো একটা নিয়ম আছে, ভাত কাপড়ে পান্তা দেওয়া হয়। এটা কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমাদের এই নিয়মটা নেই। আমার শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে এরকম নিয়মটা আছে। এই এনারা দুজন কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর বললাম একটু দাঁড়াও, একটু দুজনকে ফটো তুলি। তো দাদারা তো খুব খুশি ছিল। আর এইখানটায় বউ বসবে, সেই কারণে আমরা দুজনে সবাই মিলে ফটো তুলছিলাম। এই হলো বউ। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগছে। ওনার তো সাজিয়ে ওনাকে তো ভীষণ ভালো লাগছে। উনি বলছিল যে আমাকে চেনাই যাচ্ছে না, কেমন লাগছে। আর এই দিদিভাইটা সাজিয়েছিল। এই দিদিভাইটা দেখতেই পাচ্ছ, এনার নাম মিনা। ইনি অপূর্ব সুন্দর সাজায়। আর ওপরে যে নাম্বারটা আছে এনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যে সেজেছে সে বলছে আমাকে তো চেনাই যাচ্ছে না, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা ওনাদের বাড়ি, এনার বাচ্চা ভীষণ মিষ্টি আর খুব দুষ্টু। উনি তো এত আনন্দ পেয়েছে, খুবই ভালো লাগছিল ওনার সাজটা। তারপরে তো আমি সেজেছি, আমাকে তারপর রেডি করে দিল। দেখতেই পাচ্ছ আমাকে, আমার সাজটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর তো আমি বিয়েবাড়ির দিকে রওনা দিলাম। একটা দিদার সাথে ফটো তুললাম, আমাদের পাশেই থাকে দিদাটা। তারপরে তো আমার মা, দিদি, দিদা সবাইয়ের সাথে ফটো তুললাম। তারপরে আস্তে আস্তে আমার মা বাবা সবার সাথে ফটো তুললো, মা বাবার জামাইয়ের সাথে। তারপরে মা বাবার নাতি নাতনি সবার সাথে দাঁড়িয়ে ফটো তুললো। কেমন ফটোগুলো কালো কালো আসছিলো। তারপর আমি দিদি সবাই মিলে ফটো তুললাম। বদিটা আসলে তো ভীষণ মজা লাগতো। ও তো আসতে পারেনি, কারণ সেই বারটা শনিবার ছিল। শনিবারটা নিরামিষ খায়। এই যে দেখতেই পাচ্ছ দুজনকে ভীষণ সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড গিয়ে ফটোটা তুলেছিল। তারপর আমরা খেতে গেছিলাম, আমি আমার বাচ্চারা সবাই মিলে ফটো তুললাম। তারপরে আমার দুষ্টুর তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কেন জানি না। তারপরে তো প্রত্যেকবারে হাই তুলছিল। তারপর চানা মটর সব কিছু নিয়ে নিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাচে সবাই আমরা বসে গেছি খেতে। তারপর সেদিন তো বললামই তোমাদেরকে, শনিবার ছিল বলে আমার মেজদি খেতে পারিনি, কারণ ও নিরামিষ খায় বলে, তাই জন্য খেতে পারিনি। দুষ্টুকে খাওয়াবে বলে দাঁড়িয়েছিল, আমি খাচ্ছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম। আর দুষ্টুকে খাওয়াবে বলে সে বেচারা দাঁড়িয়ে আছে। তারপরে নিয়ে নিলাম রাইস, নিলাম স্যালাড, নিলাম আলু ভাজাটা। আমার তো ভীষণ ভালো লাগে এরকম আলু ভাজা খেতে। তারপর চিংড়ি মাছের মালাইকারি ছিল। আর হ্যাঁ, এই ছোটো চিংড়িটা কিসের জান, পটল চিংড়ি হচ্ছিল। পটল চিংড়িটা আমি নিইনি, তো আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ড চিংড়িটা নিয়ে। তো আমি চিংড়ি মাছের মালাইকারি দিয়েই ভাতটা খাচ্ছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। ওয়েট, দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চা কাচ্চা কীরকম। ক্যামেরা রেডি করলেই পোজ দেওয়ার রেডি। আর আমার মিশো দেখতে পাবে, এই দেখো, ওনাকে বলেছি মিশো আমি ফটো তুলছি, মিশো তো রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়ার কী অবস্থা। মাছ, মাংস, চিংড়ি সমস্ত সব একসাথে নিয়ে আমি আর খেতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিলো। অনেকটা রাত হয়ে গেছিলো, কেন জানি না খুব কষ্ট হচ্ছিলো। সবাইয়ের খাওয়া দাওয়া রেডি শেষ হয়ে গেছিলো। তারপরে তো আমার বাচ্চাটার ভীষণ শরীর খারাপ লাগছিলো। দিদি নিয়ে বাড়িতে চলে গেছে, আমিও বাড়িতে চলে এসেছি। তারপর আমি ছাড়ছিলাম। আর তারপর দেখছি ফটোগুলো কেমন লাগছে আমাকে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিলো। ওনার সাজটা খুবই সুন্দর। মিনাদির কাছে যে সাজতে চাও নাম্বারটা দেওয়া আছে, প্লিজ তারা কন্ট্যাক্ট করে নাও। ভীষণ সুন্দর সাজায়, অপূর্ব সুন্দর সাজায়। আর ওনার তো খুবই সুন্দর লাগছে। ওকে বাই, আই লাভ ইউ।